এই হলো পাহাড়ে ঘেরা অরুণাচলের বোমডিলা শহর। সূর্যের প্রথম কিরণে সকালটা ঝকঝকে পরিষ্কার হয়ে আছে। সমুদ্রপৃষ্ঠ থেকে 3000 মিটার উচ্চতায় অবস্থিত এই ছোট্ট শহর তার বরফাবৃত পাহাড়, সবুজ উপত্যকা আর বৌদ্ধ সংস্কৃতির জন্য সুবিখ্যাত। আপনিও জেনে অবাক হবেন যে এই শহরের 6% মানুষ আজও বাংলা ভাষায় কথা বলে। গুড মর্নিং। এই মুহূর্তে আমরা রয়েছি বোমডিলাতে, আর অরুণাচল প্রদেশ ট্রিপের আজকে আমাদের শেষ দিন। আর আজকে আমরা শেরগাঁও হয়ে গৌহাটি পৌঁছে যাব, আর মাঝখানে যত সাইট সিং আছে সেগুলো সব করব। তো দেখতে থাকুন, দেখবো এবার জগৎটাকে। আজ আমাদের এ যাত্রার ষষ্ঠ অর্থাৎ অন্তিম দিন। আজ আমরা বোমডিলা থেকে টেঙ্গা ভ্যালি হয়ে যাব শেরগাঁও অ্যাপেল অর্চার্ড। সেখানকার ভ্যালির সৌন্দর্য উপভোগ করব আর প্রাণ ভরে শ্বাস নেব। তারপর যাব বিনা পাসপোর্টে ভুটান। আর এই যাত্রাপথে আমরা দেখব সবথেকে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন পাহাড়ি রাস্তা। বোমডিলা শহরে মার্কেটের সাথে রয়েছে বুদ্ধিস্ট মনেস্ট্রি। বৌদ্ধ মন্দিরের প্রণাম সেরে আমরা সকাল সকাল যাত্রা শুরু করলাম। বোমডিলা থেকে শেরগাঁওয়ের দূরত্ব 40 কিলোমিটার। অরুণাচল সত্যি এবারে আমাদের মন ভরিয়ে দিয়েছে। পাহাড়ে ঘেরা এই রাজ্যের পশ্চিমে রয়েছে প্রতিবেশী দেশ ভুটান, পূর্বে মায়ানমার আর উত্তরে রয়েছে চীন। ভারতবর্ষের এই রাজ্যের জনঘনত্ব সব থেকে কম। প্রতি স্কোয়ার কিলোমিটারে মাত্র 17 জন লোক বসবাস করে এখানে। এই রাজ্যের মোট 23টি আদিবাসী সম্প্রদায়ের বসবাস। তবে তাওয়াং এবং ওয়েস্ট কামেং জেলায় মূলত মোনপা কমিউনিটির বসবাস। আর চীনে এই মোনপা সম্প্রদায়ই মেনবা নামে পরিচিত, যারা সুপ্রাচীন কাল থেকেই আসাম আর তিব্বতের মধ্যে ব্যবসা বাণিজ্য করে আসছে। অরুণাচলের ইতিহাস এতটাই প্রাচীন যে কলিকা পুরাণ এবং মহাভারতেও এর উল্লেখ পাওয়া যায়। মনে করা হয় মহাভারতে যে প্রভু পর্বতের উল্লেখ আছে তা বর্তমানের এই অরুণাচল প্রদেশ। পুরাণ মতে অরুণাচলে পরশুরাম মুনি তার পাপ ধুয়েছিলেন। ব্যাসদেব এখানে ধ্যানে নিবিষ্ট হয়েছিলেন। ইদুমিশমি ট্রাইবদের বিশ্বাস অনুযায়ী তারা ভগবান শ্রীকৃষ্ণের স্ত্রী রুক্মিণী দেবীর ভাই অর্থাৎ রুক্মাবীরের উত্তরসূরি। আমরা শেরগাঁও অ্যাপেল অর্চার্ডে এসে গেছি, বাট এটা অ্যাপেলের সিজন নয়, কিন্তু আমরা অ্যাপেল ফ্লাওয়ার্স দেখতে পাচ্ছি। কৌশিক ভাই বললো অ্যাপেল তো আমরা সবসময় দেখতে পাই না, মার্কেটে ফ্লাওয়ার্স কি দেখতে পাই, তো দেখো আপেল ফুল দেখো এখন। তো সুদেশ না দুটো আপেল নিয়ে এসছে। আমি বললাম তুমি ওই আপেল দুটো গাছে লাগিয়ে দাও, তুমি পেড়ে খেয়ে নাও। আপেলের মালিক কিছু বলতে পারবে না যে আমাদের আপেল পেড়ে খাচ্ছ কেন। আমার আপেল আমরাই নিজে পেড়ে খাচ্ছি গাছ থেকে। সুদেশ এখন কোথায় যাচ্ছে বলো? আমরা এখন কাঠের বীজ দিয়ে নামছি আপেলের বাগানে। আপেলের ফুল ফুটে রয়েছে, রং বেরঙের সাদা সাদা ফুল, দুর্দান্ত লাগছে। এখানে অনেক এই যে বাদাম কাদাম জাতীয় গাছ, এই গাছকে জানে বুঝতে পারছি না, ফুল হয়ে আছে। আমরা এখানে ঢুকলে ওই সবার নজর এই গাছটার দিকে, এত সুন্দর ফুল হয়ে রয়েছে। তো এটার কাছে আসছে। এর আগে তাওয়াং মনেস্ট্রিতে চেরি ব্লসম দেখেছিলাম। এরপর শেরগাঁওতে চেরি ব্লসম থেকে সবাই এতটাই এক্সাইটেড হয়ে গেছে যে ওই গাছই হয়ে গেছে ফটোশ্যুটের পারফেক্ট ব্যাকগ্রাউন্ড। শেরগাঁও অরুণাচল প্রদেশের উচ্চভূমিতে অবস্থিত একটি পাহাড়ি গ্রাম। মনোরম প্রাকৃতিক পরিবেশ, সাংস্কৃতিক ঐতিহ্যের সংরক্ষণ এবং ট্যুরিজমের মাধ্যমে সাস্টেনেবল ডেভেলপমেন্ট করার জন্য 2023 সালে এই গ্রাম সিলভার ক্যাটাগরিতে বেস্ট রুরাল ট্যুরিজমের অ্যাওয়ার্ড পায়।
শেরগাঁওয়ের অ্যাপেল অর্চার্ডকে অরুণাচলের অ্যাপেল বোল বলা হয়, তবে এখানে আপেল ছাড়াও প্লাম, ন্যাশপাতি, চেরি ও চেস্টনাটও হয়। আপেল বাগান দেখলাম, আপেল গাছও দেখলাম, সেজন্য আপেল ধরা ছেড়াও দেখলাম, কিন্তু দুঃখের বিষয়ে আপেল দেখতে পেলাম না। এরপর আমাদের গাড়ি আবার ছুটতে থাকলো। সকালের ব্রেকফাস্টের সময় হয়ে গেছে। একই ব্রেকফাস্ট আমাদের এভরিডে। একদম তাই। আর ঝাল ঝাল হলে আর ভালো লাগে খেতে। কি দেখেছো এখানে? এখানে বই আছে, ইংলিশ, হিন্দি, বাংলা সকল প্রকার বই রয়েছে, কিন্তু দুঃখের সহিত বলতে হয় আমাদের ত্রিপুরা বা ওয়েস্ট বেঙ্গল হলে এগুলো কেজি হিসাবে বিক্রি করে দিতে পারে, কিন্তু এটা দেখে আমাদের খুব ভালো লাগছে। এখানে বলেছে যে এখানকার মানুষের কতটা ভালো, যে তারা ভাবছে যে বই পড়ুক লোকে। একদম 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 দুর্দান্ত। আমাদের কাছে যদি একটু সময় থাকতো আমরা অবশ্যই বলবো। এই ইন্ডিয়ার বিপিন চন্দ্রের স্ট্রাগল ফর ইন্ডিপেন্ডেন্স, এটা ইউপিএসসির জন্য লাগে। ওই বইটা, উপরের বইটা, ওই উপরের বইটা খুব বাংলা বইয়ের আছে। তনয়া বাংলা বইয়ের আছে, বাংলা বই রয়েছে, বাংলা বই রয়েছে। বার করো, বার করো, বার করো, বাংলা বইটা বার করো, বাংলা বইটা বার করো, দেখা। ওই তনয়া শঙ্কর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তনয়া দেখাচ্ছি, দেখা আছে লাইব্রেরি থেকে বোধ হয়। ওয়াও, বাংলা বই পেয়ে গেছি। এখানে আরেকটা রয়েছে, আবুল বাসার অগ্নি বলাকা। হ্যাঁ, মানে পাবলিশার হতে পারে। এটা তো কলকাতা, শঙ্কর মানে ফেমাস রাইটার। এটা হচ্ছে আসামিজ ভাষাতে লেখা। এটা হচ্ছে অনুবাদ অ্যাকচুয়ালি। কোন আসামের লোক আছে তো ওই জন্য। আসাম মানে শোনো, এরা কি বলতো নিজেদের বই জমি দিয়ে রেখে দিয়েছে। ওইগুলো আছে খুব সুন্দর। আমি এদিকে ক্রস করতে গেলে ঠিক না ভাই, খুব ইউনিক। নর্থ ইস্টে বোধহয় এইসব সম্ভব, আমাদের ওখানে আমরা ভাবতেই পারি না বই একটাও থাকবে না। পাহাড় থেকে নেমে এসেছি প্রায় সমতলে, আর এখন আমরা এগিয়ে যাচ্ছি ভৈরবকুণ্ড পিকনিক স্পটের দিকে। এটা ভুটান বর্ডারের একদম কাছে। থ্যাংক ইউ ফর ভিজিটিং ইন্ডিয়া। ইন্ডিয়ান বর্ডার ক্রস করে গেছি, এখন যাচ্ছি ভুটান বর্ডারে। এখানে আসলে আসা হয়েছে যাতে গাড়িতে তেল ভরতে পারে। আমরা এখন ভুটান ঘুরতে আসি। আরে ওই ভাই এখন জিজ্ঞাসা করলো যে কোথায় গেছিলেন, বলে তেল ভরতে। কত টাকা বলছে? 60 টাকা লিটার, ওই ডবল আমাদের ইন্ডিয়াতে। তো এখানে প্রচুর লোকে খালি ফুল ট্যাঙ্ক হয়ে যাচ্ছে। একদম তাই। এখান থেকে আসামিস টাউন উদালগুড়ি জাস্ট 20 কিলোমিটার। আমার এখানে মনে আসছে তুলিকা আর সৌরভের কথা, ওদের সাথে দেখা হয়েছিল সিকিমে নাথুলা ট্যুর করতে গিয়ে। তো ওরা উদালগুড়ির লোক, ওরাও বলে যে তেল ভরতে এখানে ওরা ভুটানে আসে। ওর কাছে আমি শুনেছিলাম ওরা তেল ভরতে এখানে আসে। তো আমরা ওই কোনো ট্রিপ করছি না, হ্যাঁ ভুটানের প্লিজ জাস্ট টাচ করছি ভুটানকে। তাও আমাকে হেঁটে নামতে হচ্ছে, কারণ এসএসবি অফিসার্সরা সব আধার দেখে তারপরে নেমে হেঁটে যেতে বলছে। নাহলে গাড়িতেই ছিলাম, গাড়িতেই বসে থাকবো। ভুটানেও লাইন পড়ে গেছে, সামনে আধার কার্ড প্রপারলি চেক করা হচ্ছে, তারপর ঢুকতে দেওয়া হচ্ছে। আমরা এখন লাইনে দাঁড়াবো, তার ভুটানের বর্ডার ক্রস করে ভুটানে চলে যাব। এই হচ্ছে ভুটানে চলে এসেছি আমরা। ভুটানের ডুমুর দেখতে পাচ্ছি আমরা কেমন। কি বড় বড় এই हम लोग को एक कार्ड इशू किया है और इधर एक टोकन में 12% फॉर 24 आवर्स वैलिडिटी है, वो आने के सामने इधर जमा करना पड़ेगा। ओके, तो चलिए। लेकिन हम लोग का ट्रैवलर अलाउ ही नहीं है अंदर आने के लिए, तो हम लोग सब जा रहे हैं वापस। ডান দিকে পেট্রোল পাম্প রয়েছে,
বেসিক্যালি লোকজন এখানে আসে পেট্রোল ভরাতে, কারণ পেট্রোল অনেক চিপ হয়, বললাম আগেই। তো কোথায় 100 টাকা, 120 টাকা, কোথায় 60 টাকা। তো আমরা হোটেলে অলরেডি এন্টার করে গেছি। বেশি দূর খুব একটা হাঁটতে পারবো না, ওই 200 মিটার মতো হেঁটে তারপর আবার ব্যাক করবো ইন্ডিয়াতে। ফুল গাছ সুন্দর, কিং জিগমে কেসার ওয়াংচুক। ভিতরে দেখার বলতে তেমন কিছু নেই, কয়েকটা রেস্টুরেন্ট রয়েছে, আম গাছ, জাম গাছ এসব রয়েছে। তো গাছ দেখো আর রেস্টুরেন্ট দেখো, আর যদি পছন্দ হয় কিছু খাও। আর কিছু ভুটানিজ লোকজন রয়েছে, তাদের দেখতে পাচ্ছি। হোয়াটস ইউর নেম? হোয়াটস ইউর নেম? And your? And your name? My name is Jackie. And your name? No, I don't know. Oh, you don't know your name? I know. Well, maybe his name is I don't know. His name. Hello, I don't know. I know. He. His name is Kamadoji. No. I think his name is He's Kamadoji. no. His name is I don't know. And He's what is her joking. name? She's so They sweet. will see us. Oh, where is your house? Hey, it is good. His name is Kamadoji. It's Wheels. No, his name is I don't know. His name is Kamadoji. She's joking. No, his name is I don't know. Okay, where is your house? This one is your house? No, over there. My Over house there? is over there. Then that's his house. Which class do you read in? Class 2A, class 2A, class 1A, class 4A, class 4A. Can you recite a poem in your language? Zongkha. Yes. Yes, Zongkha, right. Sankha? English. No, Okay. say in Zongkha. Shashok. English. And Hindi. Hindi. Appale, appale, Rakshika khayo, appale, chak dung dung, chak dung dung. Appale, appale, nani ka kutoy, appale, chak dung dung, chak dung dung. Video sa diba? E. B. Nice. Very nice. Loving it, nice. Yeah, I'm very happy. I'm very happy to meet you all. Thank you. Tada, bye. সুদীপ বললো একটা গান করতে জোংখা ল্যাঙ্গুয়েজে, তো ওরা দেখছি এরা নেপালি গান করছে। তার মানে হচ্ছে বাবা মদ খেয়ে বাচ্চাকে মারছে, সেটা কত আনন্দ সহকারে করলো। काम लेगा क्या? এখানে দোকান থেকে এই বিস্কুটটা কিনলাম, 25 টাকা নিল। এটা কিনলাম 20 টাকা নিয়েছে। আর একটা লজেন্স কিনেছি 15 টাকা নিয়েছে। মানে এটাকে আমি 2-3টা করে নিয়েছি। আর আমার গ্রুপে যারা আছে তারা সব ওয়াইন কিনছে, ওইটার দামগুলো জানি না। আর আমি ভেবেছিলাম একটু কিনবো কিছু ওয়াইন, কিন্তু ওয়াইনও কিনতে পেলাম না, ওয়াইনও কিনতে পেলাম না। বিকজ পাশে একজন আছে, সে ভদ্র মহিলা। নিয়ে দেবে। মার খেয়ে বিয়ে করা যায়, এরকম মার খেতে হয় কে জানতো।